আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের আমরা বাজার অনুষ্ঠান। আমরা বাজার অনুষ্ঠান আজকে থাকি এই পর্ব থেকে আমরা ঈদ স্পেশাল দেখাইব। স্পেশাল শুধু গরুর বাজার, যেহেতু কুরবানি ঈদ হইন, বখরা ঈদ হইন আর যেই হইন এখানে আমরা ঈদুল ফিতরের পরে ধর্মীয় যে সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা বলতে আমরা দেশেও আমরা যেটা হই, আমরা আঞ্চলিক ভাষায় আমরা আগে একসময় হইতাম বখরা ঈদ। বখরি যেহেতু যে বখরা লাগবো বখরা। আজকে আমরা বাজার ঈদ স্পেশাল লই আইসি দিঘির পাড়। খুব ঐতিহাসিক পুরান একটা বাজার, 100 বছর উপরে এই বাজারটার বয়স। প্রচুর গরু উঠছে, কিন্তু সমস্যা হচ্ছে যে বেচা কিনে কিন্তু এটা নাই। কিন্তু যেহেতু ঈদের আরও মোটামুটি 14-15 দিন বাকি আছে, আজকে গরু উঠছে। গরু উঠে মানুষে আইরা গরু দেখরা কেউ কেউ হয়তো বা এমনও আছে যে গৃহস্থের কাছে গরু কিনিয়া কইবা তোমার বাড়িতে রাখবা, রাখানোর একটা পয়সা সবাই দেয় কমে বেশি করিয়া। কারণ 15টা দিন একটা গরু ফালা কিন্তু বাক্কা খরচের ব্যাপার, তারা খাওয়ানি লাগবো, যত্ন করা লাগবো। সেই হিসেবে অনেকে যেহেতু স্থানীয় মানুষ যে খেউরে বিশ্বাস করিয়া এলাকান গৃহস্থর গরু কিনিয়া মানুষে গৃহস্থর বাড়িতে রাখুন এবং কোরবানির আদে আগের দিন এ হইলে নিজে যাইন অথবা বিচারা আনিয়ে দিলে। এই ব্যবস্থাটা এখনও এই বিশ্বাসটা চালু আছে এবং এই বাজারের মাঝে এই জিনিস হর হামেশাই ঘটে। তো চলুন কথা না বাড়াইয়া আজকে আপনারা দেখবা ঈদের স্পেশাল প্রোগ্রাম ঈদুল হাট, এবং আমরা দেখাই আজকে দিঘির বাজার। আমরা দিঘির বাজার আইছি। দিঘির বাজার আইয়া যারা মোটামুটি সারা বছর না, বিশেষ করে ঈদের সময় অনেক স্পেশালি কিছু গরু কিনিয়া কয়েক মাস ফালিয়া বেচইন। এবং আপনারা জানেন যে গরুর ব্যবসাত কিন্তু অনেক ইনভেস্টমেন্ট। যাই আমরা এক বাইর লগে মাতি, বাইর লগে মাতার কারণ হয়েছে যে বাই হিলাখান দেখতে খুব সুন্দর সুন্দর নাই, বাট গরু যেগুলো আনছে দেখার মতো সারা দিঘির বাজার মাঝে মানে একবারে আমরা কিতা কই, আমরা আঞ্চলিক ভাষা ফুটাইল খান। উদাহরণটা কিন্তু ঠিক হইল নি, এটা আপনারা জানেন। খুব সুন্দর, একবারে এত সুন্দর, ইতার গা এত মোলায়েম। একটু ডরালাম কারণ একটু আগে যে উসনডামি করছে এটা চিন্তার পারে আমরা বাইর লোক মাতিলে। বাইর নাম কি দা? রনি। বাড়ি কোন জায়গা? সাবন্দর। মাশাআল্লাহ, এত সুন্দর। এটা কি আপনার ফালা না একটা কিনিয়া ফালছেন? জি না, আমি কিনে আনছি, নতুনই কিনে আনছি আমি। মাশাআল্লাহ, ব্যবসা 12 মাসই ব্যবসা করি। খুব সুন্দর গরু আনছেন। আমরা একটা গরুর কথা দিকে হলটির কথা দিকে, ও একটা গরু খুব রাগবাল এবং তার গাটা এত ফালিশ, এত সফট আর কি। আমি ওটার কথাটা একটু খুব কাজে কেমন দাম ছাড়া এমনি আমার কাছে গৃহস্থের দাম চাইছে 3,20,000, তবে আমার কাছে হয়েছে আমি দাম চাই মগন 2,20,000। গৃহস্থে চায় তারা 1,00,000 টাকা চায়, তবে আমরা মূলা মানুষের কাছে চাইতাম পারি না। আমরা রয়েছে গিয়া সীমিত 2 লাখ দিয়ে কিনা, তাহলে 2,05,000 হইলে বেশি আমরা হিসাব হই। তবে খুব সুন্দর। আজ কোন এলাকার গরু? আমরা সিলেটের গরু আমি আনছি তাই উত্তরবঙ্গ তাই। মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে আনিয়া ইতার খানি মেনটেন করা তো অনেক না, এটা খায় তারা, খানি ঠিক থাকে, গরু জরে না ভাঙ্গে না। তবে আমরা লোকাল যে গরু কিনি ও গরু দেখে আমি এখানে নষ্ট হয়ে যায় গিয়া। তবে এক জায়গার গরু আমরা কাছে ইয়া খায়ও তাকেও পারলা। মানে আমরা লোকাল গরু আখটা দূরে খানি চেঞ্জ হইলে খাইতেও চায় না। এটাও যে ফিট বেশি খাওয়ায়, উত্তরবঙ্গ মানুষ মূলা ফিট খাওয়ায় না, আমরা জিতাতে গিয়ে আনি। তবে আমরা লোকালও বেশি ফিট খাওয়া গরু, ও গিয়া কিছু নষ্ট হয়ে যায়, জরি যায়। ফিট খাওয়া গরু কিন্তু মানে দেখছেন না, আপনি ফার্মো মুরগি একদিন রাখিয়া দেখুন 1 কেজি ওজন কমে যায়। একদিন রাখিয়া দেখবা না ফুটোই যায় গরু, 12 দিন আমারই চোখও লাগে না। কয়টা গরু আনছেন? গরু বাজারও আনছি 100 মতো, আর বাড়িতে আইছে আরো 50টার মতো। আর ও যে ময়ালো আরো কিনা আছে গরু 100। এটা কোনো ছুটাইছি না। কিতা অবস্থা বাজারের? কিতা অবস্থা মানে এখন তো কাস্টমার আর দাম জিগার যার, কিতা অবস্থা বাজারের? বাজারের অবস্থা তেমন বালা লাগে না, কিছু যেমন কাস্টমার কম লাগে। এই হচ্ছে অবস্থা দিঘির পাড় আইন জানো। আর বাইর যে নামটা আবার হোক রনি।
আপনারা সাবন্দর দিঘির ফার যে কোনো জায়গা আইবা আইয়া হইবা মোর এই শহর থেকে যদি হইন আমি রনির বাড়ি যেতাম বা গরু কিনাত ইনশাল্লাহ খুগনবার বাড়ি হলে দেখাবো আপনারা লইয়া যাইব ইনশাল্লাহ। এবং এই টাইপের গরু দেখুন প্রত্যেকটা গরু একবারে এত সুন্দর এত সুন্দর। এই যে এটার মানে আমি একটু দূর থাকলাম দেখুন তার দুই রানোর এই যে গোস্ত আর কি এটা কিতা হইব মানে একবারে চাক্কা মান্দা গোস্ত। যারা কোরবানি দিবা তার কাছে একটা অনুরোধ আপনারা নিজে সরাসরি দেখিয়ে যদি সম্ভব হয় তো দেখিয়া দামাদরে করিয়া ওলাহান গরু কিনুন জানুন। বিশাল বড় বাজার। মাত্র একটা গরু বেচা হয়েছে দেখুন সুন্দর খুব সুন্দর গরু। আপনার নি গরু গরুর নি জয় দাঁত কয়টা? দুই দাঁত খুব সুন্দর। বয়স কত হইব? বয়স 25 মাস হইব। 25 মাস বা 3 বছরের কাছাকাছি। আচ্ছা যেন কিছু তার লগে মাতিলাই গরু পছন্দ হয়েছে? যে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে বিদায় হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত নিছেন? এটা 50,000। আর সিটও কত? সিটও জানতাম না তারা কত করে চাইবা। যাই হোক 50,000 দিয়ে লইছেন খুব সুন্দর দেখুন একবারে গৃহস্থর গরু তো মানে কোনো বেজাল নাই নির্বেজাল গরু। আমি আসলে দিঘিরপাড় বাজার কথা সবসময় কই যে আসলে এই ইনো কিছু কিছু গরু পাইবা একবারে দেশাল গরু। এটা আমি আমার নাতিনোর আকিকা করতাম। মাশাআল্লাহ আকিকার গরু আপনারা দোয়া করেন জানো তার নাতি আর নাতি দোয়া করেন জানো নিজে ফালছে জয় গরুর বাসুন না কিনা? কিনা আমার মোটামুটি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি। আসলে যেন বেচছেন এইনও খুব খুশি হয়ে বেচছেন এবং যেন কিনছেন নাতির আকিকার লেগে কিনছেন এনারও মহা খুশি। আমার তো 2500 টাকা আমি আপনাকে 5,000 টাকা উদ্ধার করবো চিন্তাই করি ছবি করে আমার সাবন্ধ একবারে আমরা পিওর দেশি গরু দেখা ছোটোখাটো একটা গরু আমরা দেশি গরু। দাঁত কয়টা? দাঁত দুইটা। দুইটা। যে বয়স খুবই অল্প কিন্তু খুব সুন্দর। আমরা দেশাল গরু কোন জায়গার? এর বারমদনের। বারমদন। কত দাম ছাড়া? দাম স্যার আমি 75। 75 দাম ছাড়া যাকে এক দামে তো আর বেচা কিনে নাই। তবে হ্যাঁ আমরা দিঘিরপাড় বাজার কথা যে কথা কইছি আপনার বাজেট যা আছে এই বাজারে কিন্তু সব সময় দিঘিরপাড় আপনি গরু পাইবা। এবার এর চেয়ে আরও যদি কমও বাজেট চাইন এই বাজেটের গরু এই দিঘিরপাড় মিলে আর উপরের কথা তো হয়ে লাভ নেই। আরও সুন্দর সুন্দর এবং মানে বাজেট বান্ধব গরু কিন্তু এই দিঘিরপাড় আছে। আমার বাড়ির লোকে আরেকটা আছে দেখুন খালা কি সুন্দর খুব সুন্দর। এবং এটা কিন্তু যে ফিট খাওয়া এই খাওয়া এটা খান নাই একবারে দেশি গরুর গৃহস্থর গরুর এটার দাম কত ছাড়া? 72। 72 70 72। এটা দাঁতে দুইটা কিন্তু এটার দেখে মনে হয় রং সুন্দরের লাগে
রং সুন্দর হইলে কিতা মানুষের দিলে হান দাম গরুর হান দাম না কিতা কেমন দাম সারা 1,65,000 মানে গরুটা ইলাখান গরু এর চেয়ে অনেক সুন্দর গরু আছে বাট এটা একটু আলাদা সুন্দর বলতে ফ্রিজিয়ানের মাঝে একবারে দেশি হয় মানে একবারে বাট্টিমুটি একদম খুব সুন্দর একবার এটার নাম ফুটবল যাই হোক আমার যে বাই লইছেন বাই লোক একটু মাতিলাই দামটা বেশি জানেন জি না এটা চাওয়া দাম চাওয়া দাম যাই হোক কোন জায়গার এ রে সাবন্দরর শ্যামন্দরের আমি দেখলাম প্রচুর শ্যামন্দরের মানুষ আছেন এবং গরুটা দেখার মতো আসলে দেখার মতো নিজের ফালা দাঁতও কয়টা দাঁতও সাইডটা খুবই সুন্দর মানে খুব যে রাগবা লীলাখান নাই আমার একটু ডরই করে কারণ গরু তো লাত মারবো আগে ফুটবল মানে এটা ফুটবল মানে নাম রাখছেন ওলাখান ওই যে এগুলো স্বভাব হচ্ছে লাত মারা এলাকি নাম হয়েছে ফুটবল আমরা দিঘির পার ছাগলাটা পাইছি ঈদ স্পেশাল আমরা বাজার লইয়া ও দেখুন ছাগল উঠছে খুব সুন্দর ছাগল উঠছে দিঘির পার বাজারের মাঝে একবারে অরিন আপনারা দিলেন দেখুন না আমার কাছে একটা অরিন বাপ আছে এইটার মাঝে ও দেখুন ও মানে সবাই মানে যখন ছাগল কিনে তখন মানুষ এই জায়গাটা ধরে আমি ধরাম না খালি আপনি দেখারাম একবারে তেলি ঘরের জায়গাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয় এইটা হয়েছে একবারে গুত মাইলা যাই হোক আমার কাছে এই ছাগলটা খুব সুন্দর লাগছে এই সব খানটাও যে সুন্দর লম্বা ক্রস নাকি তাই এটা না দেশাল কত দাম সারা দাম তো স্যার ভাই 22,000 22,000 টাকা মোটামুটি 15 থেকে 18 কেজি হয় 15 থেকে 18 কেজি মজবো হ্যাঁ আমার এত সুন্দর কালার নানি কালার দেখলে জান যায় কি দেখুন আমার আসলে একটা দামাদরি একটা খুশি একটা দামাদরি সোলের হয় খুব সুন্দর দামে দেখা যাক তো কত টাকা হয় কত টাকা দামদর চলে কেন দামদর চলে 24 আর 16 বেশি বেশম না খোয়া জানা হয়ে যেতে পারে তবে হ্যাঁ ছাগলটা দেখার মতো এত সুন্দর নাইনি খুবই সুন্দর ছাগলটা কিন্তু আরো জনে আর লইয়া বইছেন ও দেখুন এটা সাদা খালায় এটা হয় খুব সুন্দর আপনি গাম গাছা দেখুন মানে তেলি ঘরের ও দেখুন তেলি ঘরের এটা এটা আমরা লোকাল জি লোকাল কত দাম স্যার 23,000
আমি একটা কথা কই আসলে ছাগলের ব্যাপারে কোনো সময় দাম ঠিক থাকে না কি তার লাগি যেমন 23,000 কইছেন তাই তো 23,000 ব্যস্ত নাই তবে দাম দর করিয়া যদি ছাগল কিনতে পারেন দাম কই জানি কি হয় আপনি মানে আপনি কাস্টমার আপনি এটা 10 টাকা হইন না রে কোনো সমস্যা নাই কিন্তু যে কোনো জায়গাতেই হ্যাঁ আবার যদি আপনার পছন্দ হয়ে যায় তো যে দামে হয়েছেন এ দামে কিন্তু আপনি লইয়াও যাইতে পারেন সো যে কোনো বাজারে আপনারা যাইবা দাম দর করিয়া জিনিস কিনবা এবং আমরা দেশাল প্রচুর ছাগল আছে এবং কিছু ব্যাপারে কই ওখানে আমরা ক্রস করিয়া কিছু আমরা দেশি ছাগলই সুন্দর হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে সুন্দর হয়েছে এবং বেসাত গেলে যারা ফালে তারা মোটামুটি দামও পায় আমরা বাজার ঈদ স্পেশাল অনুষ্ঠান লইয়া আজকে আমরা আসলাম দিঘির বাজার আপনারা দেখলাম প্রচুর গরু উঠছে যদিও বেচা কিনে খুব কম আর মোটামুটি ঈদের আগে কিন্তু এই বাজারটা প্রতি শনি মঙ্গলবার বাজার হয় শনি মঙ্গলবার প্রচুর গরু উঠে ঈদের আগে আরও গরু উঠবো আসলে অনেক আছেন যারা গরুর ব্যবসা করেন তারা কিন্তু সব গরু আনছেন না যে ওখানে আর এই রোদের মাঝে আটাই কোনো লাভ নাই আচ্ছা ঈদের 4-5 দিন আগে বা উঠাই মনে যেহেতু ঈদের আরও 10-12 দিন বাকি আছে সেহেতু বাজার মোটামুটি খারাপ না ছোটোখাটো আমরা দেশাল গরু যেটা গৃহস্থে গরু লিয়ে এই গরু কিন্তু বেচা কিনে হওয়ার বাট যেটা একটু বিগ বাজেটের গরু এইসব গরু কিন্তু এই বাজারে বেচা কিনে হওয়ার না শুধু দিঘির পার না আরও আছে আপনারা আমরা বিডি ভিলেজের লগে থাকবা আমরা কোরবানির আগ পর্যন্ত আপনারা যতটা সম্ভব গরুর বাজার আছে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবা সুস্থ থাকবা এবং কোরবানির গরু কেনার লাগি গরু দেখার লাগি দাম আন্দাজ পাওয়ার লাগি বিডি ভিলেজের লগে থাকবা